হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে আমরা পেলভিস এক্স-রে কীভাবে করাবো। তো আমরা কনিকা মিনিটে আমরা পেলভিস এক্স-রে কীভাবে করাবো সেই বিষয়ে নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। তো আমরা কনিকা মিনিটে যাই, পেশেন্ট আইডির জায়গায় আমরা পেশেন্ট আইডিটা লিখবো এবং পেশেন্ট নেমের সঙ্গে আমরা পেশেন্ট এজটা অ্যাড করে দেব। যেহেতু আমাদের অন্য কোনো অপশন নেই পেশেন্ট এজটা অ্যাড করার মতো, তো আমরা এখানে পেশেন্ট এজটা অ্যাড করে দিব। তারপর আমরা সেক্স সিলেক্ট করব। যেহেতু পুরুষ মানুষ সেক্ষেত্রে আমরা মেল সিলেক্ট করলাম, কারণ আমরা পেলভিস প্রসেস কোথায় আছে আমরা এটা লক্ষ্য রাখবো। তো আমাদের স্পাইনালে যেহেতু পেলভিস এপি এখানে আছে, আমরা স্পাইনাল এপিতে ক্লিক করে পেলভিস এপিতে ক্লিক করে আমরা পারফর্ম বাটনে ক্লিক করব। তো এখানে দেখেন মনিটর আমাদের রেডি স্ক্যানিংয়ের জন্য। তো বন্ধুরা চলেন যাওয়া যাক আমাদের পেশেন্ট পজিশনে। তো আমরা পেশেন্টকে এভাবে টেবিলের মধ্যে শোয়াই নেব। প্রথমে শোয়াই নেব, এভাবে আমরা শোয়াই নেব। তারপর আমরা পেলভিস যে পজিশনটা, পেলভিস বোন যেটা টোটালি উঠবে সেই পজিশনটা আমরা আইডেন্টিফাইড করে টিউব এবং ক্যাসেট সামঞ্জস্যতার মধ্যে রাখবো। তো বন্ধুরা দেখেন আমাদের এখানে ক্যাসেটটা দিয়েছি পেলভিস এপি ভিউ। আমরা পেলভিস এপি ভিউ এমনভাবে নিব যাতে এসআই জয়েন্ট এবং পেলভিসের সঙ্গে হিপ দুটোই বোঝা যায়। এক কথায় আমরা পেলভিস এপির সঙ্গে বোথ হিপ যাতে স্পষ্ট বুঝতে পারি। তো আমরা 200 mAতে যেহেতু কাজ করতেছি, এখানে একটু 200 mA মেশিনের কাজের সম্পর্কে কিছু বলি। তো এটা আমাদের ইমেজ এক্সপোজার মেশিন। তো যেহেতু আমরা টেবিলের নিচে ক্যাসেটটা দিয়ে কাজ করব, সেক্ষেত্রে গ্রিড দেবো, আর যদি টেবিলের উপরে ক্যাসেটটা দিয়ে রাখি সেক্ষেত্রে গ্রিড না দিলে চলবে। তারপর MA KB আমরা ঠিক করব। এখানে দেখেন রাইট সাইডে নিচে এখানে টাইম আছে, তো আমরা টাইম অ্যাডজাস্ট করে দেব। রোগীর ফিটনেসের ওপর কিন্তু টাইম KB এবং MA ঠিক করা হয়। আমাদের এক্সপোজার হয়ে গেছে, এক্সরে মারা রিডারের কাছে প্রবেশ করালাম। অলরেডি আমাদের স্ক্যানিং হয়ে গেছে ইমেজ। তো আমরা ফিল্মিংয়ে যাব, ফিল্মিংয়ে ক্লিক করে আমরা ফিল্ম সাইজটা সিলেক্ট করব এবং আমরা যেহেতু আড়াআড়িভাবে দেবো ল্যান্ডস্কোপে ক্লিক করব। ল্যান্ডস্কোপে ক্লিক করার পর আমরা ইমেজটা নিয়ে আসবো। তো আমাদের ইমেজটা যেহেতু নেওয়া হয়ে গেছে, আমরা ইমেজ কাটে যাব। ইমেজ কাটে গিয়ে আমরা বিভিন্ন প্রসেসিংগুলো করব যাতে ইমেজটা আমাদের স্পষ্ট বোঝা যায়। ব্রাইটনেস কমানো বাড়ানো কাজগুলো একটু ধীরে ধীরে করব। তারপর আমরা টেক্সট করব। টেক্সট আমাদের পূর্ব থেকেই লেখা আছে এক জায়গায়, সেখান থেকে আমরা শুধু কপি করে নিয়ে আসব। তারপর রিটার্ন বাটনে ক্লিক করব। আমাদের অলরেডি কাজ শেষ। এই যে তীর চিহ্নটাতে আমরা ক্লিক করলে প্রিন্টার থেকে আমরা ফিল্ম পেয়ে যাব নেক্সটে। তারপর এই যে রাইট বাটনে আমরা ক্লিক করলে পুরো অবস্থায় ফিরে যাব, নতুনভাবে এন্ট্রি করার অবস্থায়। তো বন্ধুরা এখানে দেখেন, এখান থেকে আমরা নতুনভাবে আবার অন্যান্য কাজগুলো আমরা করতে পারবো এন্ট্রি করে। এই যে পাশে আমাদের রিডারের পাশে আমাদের প্রিন্টারে এখান থেকে আমার যে রিপোর্টটা ফিল্মটা আমরা পাবো। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।